হামজা চৌধুরী, সমিত সোম আসার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। তারা আসার পরই ৪৫ বছর পর আবার এশিয়ান কাপ খেলার স্বপ্ন জেগেছে বাংলাদেশের। আজ এশিয়ান কাপ বাছে হংকংয়ের বিপক্ষের ম্যাচটি তাই অনেকটা ডু অর ডাই। হারলে এশিয়ান কাপে খেলার স্বপ্ন অনেকটাই ধূলিসাৎ হয়ে যাবে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। গত ১০ দিনে অ্যাটাকিং জোন, মিডফিল্ড এবং ডিফেন্স নিয়ে কাজ করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। ম্যাচের আগের দিন দলের সাথে অনুশীলন করে হামজা, সমিত, জায়ানরা। অধিনায়ক জামালের চোখে ম্যাচটি ডু অর ডাই। But a game is like 95 minutes এখন, so it doesn't matter if you play 10 minutes good and you play the last 15-20 minutes good in between. ওইখানে একটা ম্যাচ আছে, so if we want to win we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না, but we have discussed their weaknesses. But for me, tomorrow যেটা খেলবে, they have to show character, they have to show personality, and they have to show courage. হংকংয়ের বিপক্ষে কোচের গেম প্ল্যানে বড় ভরসা হামজা, সমিত, জায়ানরা। আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সবসময় সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে। শুরু থেকেই আমরা বলেছি গ্রুপের ৪টি দলই সমমানের, যদিও তাদের খেলার ধরন বা স্টাইল ভিন্ন, কিন্তু সামগ্রিক মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ম্যাচের আগের দিন স্বাভাবিকভাবেই আলোচনায় হামজা চৌধুরী। বাংলাদেশের সমর্থকরা যেমন তার দিকে তাকিয়ে, প্রতিপক্ষ হংকং হামজাকে আটকানোর কৌশল আটতেই ব্যস্ত। হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউডের কথায়ও তেমনটা বোঝা গেল। বাংলাদেশ ভালো দল। আমি ভাগ্যবান যে হামজা চৌধুরীকে স্বাগত জানাতে পারবো। আমরা তার শক্তিমত্তা সম্পর্কে অবগত। এখানে তাকে মিডফিল্ডে খেলানো হয়, তবে সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। পরিসংখ্যান বলছে ৪ বারের দেখায় বাংলাদেশ কখনোই তাদের হারাতে পারেনি। তবে ঘরের মাঠে হামজা, জায়ান, সমিতরা নিজেদের সেরাটা দিলে ফলাফল বাংলাদেশের পক্ষে আসতে পারে, এমনটাই আশা সবার। এই ম্যাচকে ঘিরে ম্যাচের আগে এবং বিরতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে। কাজী পাপ্পু, বাংলা এডিশন।